23 বছর পর ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে উঠতেই তাকে অভিনন্দন জানান হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক। এই সমাবেশের মধ্য দিয়ে শুরু তারেক রহমানের নির্বাচনী প্রচারের তৃতীয় ধাপ। মঙ্গলবার সকালে মাঠ ফাঁকা থাকলেও দুপুরের পর থেকে জনসভায় আসতে থাকেন নেতাকর্মীরা। তারেক রহমান মঞ্চে আসার আগেই পূর্ণ হয়ে যায় সার্কিট হাউস মাঠ। ময়মনসিংহ বিভাগের 4টি জেলা ও উপজেলা থেকে দলে দলে আসতে থাকেন নেতাকর্মী ও সমর্থকরা। একসময় জনসভা রূপ নেয় মহাসমাবেশে। বিকেল 4টায় মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উৎসব মুখর হয়ে ওঠে পুরো মাঠ। পরে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকের 24 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। ময়মনসিংহ বলুন, নেত্রকোনা বলুন, জামালপুর বলুন। নেতাকর্মীদের বলেন, এর আগে আমিরামি আর নিশিরাতের ভোট হয়েছে, কেউ ভোট দিতে পারেননি, কিন্তু এবার যাতে কেউ ভোট ডাকাতি করতে না পারে সেজন্য ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের অধিকার ছিল না, যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো। যেহেতু ভোটের অধিকার ছিল না, যেহেতু দেশে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তথাকথিত নির্বাচন, যেহেতু দেশে আমিরামির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না। তাই দেশের যুবক সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা হয় নাই। তাই এলাকার মা বোনদের সমস্যার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই। তাই শিক্ষা ব্যবস্থাগুলোতে সঠিকভাবে শিক্ষক প্রেরণ করা হয় নাই। তাই উপজেলা হাসপাতালে বলুন অথবা ডিস্ট্রিক্ট হাসপাতালে বলুন না কেন, সঠিকভাবে ওষুধপত্র, ডাক্তার সরবরাহ করা হয় নাই। দেশ রক্ষায় 1971 ও 24-এর মতো দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। 71 সালের যুদ্ধই হোক, 24-এর আন্দোলনই হোক, কে পাহাড়ি মানুষ, কে সমতলের মানুষ, কে নিগত্তি মানুষ অথবা কে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ, এটি কিন্তু কেউ দেখেনি। রাজপথে সবাই পাশাপাশি আন্দোলন করেছে। 71 সালের যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে। কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে অন্য ধর্মের মানুষ, কেউ দেখে নাই। কাজেই এইবারে 12 তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে। একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের মতো কথা বলছে এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, যারা বিএনপিকে দুর্নীতির জন্য দায়ী করছে তাদের দলের 2 জন নেতাও বিএনপির সরকারে ছিলেন, তারা কেন পদত্যাগ করলেন না, এমন প্রশ্ন রাখেন বিএনপি চেয়ারম্যান। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? সমাবেশে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি সরকার গঠনের পর খালকাটা কর্মসূচির মাধ্যমে আবারও দেখা হবে ময়মনসিংহবাসীর সাথে। আপনাদের সাথে আবার 12 তারিখের পরে দেখা হবে। কোথায় দেখা হবে? খাল খনন কর্মসূচিতে দেখা হবে। খাল খনন কর্মসূচি সবাইকে কোদাল নিয়ে আসতে হবে। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ময়মনসিংহ বিভাগটি মূলত আওয়ামী লীগের ঘাট হিসেবে পরিচিত, কিন্তু এবার নৌকা প্রতীক না থাকায় অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপির প্রার্থীরা। এই জনসভায় বিএনপি চেয়ারম্যান বললেন, আগামীতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত, মানবাধিকার লঙ্ঘন না হয় এমন একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার পরিকল্পনার কথাও তুলে ধরলেন নেতাকর্মীদের মাঝে। হাবিব রহমান, ওয়ান নিউজ, সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ।